দেখছেন সংবাদ সারাদিন, জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। আরজি করের নির্যাতিতার ময়নাতদন্ত দ্রুত করার হুমকি। তরুণীর কাকা পরিচয়ে হুমকি প্রাক্তন কাউন্সিলরের। কে হুমকি দিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন সাংবাদিকদের। জানালেন অটোপসির দায়িত্বে থাকা চিকিৎসক। আরজি করের নির্যাতিতার ময়নাতদন্ত দ্রুত করার হুমকি। দ্রুত ময়নাতদন্ত না করলে রক্ত গঙ্গা বইবে, এমনটাই হুমকি দেওয়া হয়েছিল তরুণীর কাকা পরিচয়ে। এমনটাই হুমকি দেওয়া হয়েছিল সেদিন। কে হুমকি দিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন সাংবাদিকদের। অপূর্ব বিশ্বাসের দাবি, বাবা মায়ের সঙ্গে একজন এসেছিলেন। নির্যাতিতার বাবা মা ওই ব্যক্তিকে কাকা হিসেবে পরিচয় দেন। বাবা মা কথা বলার মতো অবস্থায় নেই বলে জানান। ওই কাকার সঙ্গে পুলিশকে কথা বলার জন্য বলা হয়। ওই দিন ময়নাতদন্ত না হলে রক্ত গঙ্গা বয়ে দেব। তরুণী চিকিৎসকের বাড়ির তরফে দ্রুত ময়নাতদন্ত করার জন্য বলা হয়। আর এই অপূর্ব বিশ্বাস কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আপনাদের শোনাবো। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন। ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে? ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। ঠিক আছে, থ্যাংক ইউ। অন্যদিকে পানিহাটের তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে, তিনি কি বলছেন আপনাদের শোনায়। পোস্টমর্টম যখন হচ্ছিল, মানে পোস্টমর্টমে যখন বডি নিয়ে যাচ্ছিল বা ফাইনাল হয়েছিল, এটা তো আমাদের টেলিফোনে শোনা, কারণ আমরা তখন রাস্তায় ছিলাম, অন দা ওয়ে ছিলাম। আমি তখন যাচ্ছিলাম এমএলএ সাহেবের সাথে। তখন শুনতে শুনতে যেতে যেতে ফোনে শুনলাম যেরকম পোস্টমর্টমের জন্য ফাইনাল হয়ে গেছে এবং তার পেপার তো রেডি, এবং স্টুডেন্টরা দাবি করেছে 8 দফা দাবি, সেই মেনে বাড়ির লোক, পুলিশ প্রশাসন, হসপিটাল কর্তৃপক্ষ সবাই মিলে রাজি হয়েছে পোস্টমর্টম করা। এবং পোস্টমর্টমে বাড়ির পক্ষ থেকে ছিল হচ্ছে, আমি যতটুকু শুনেছি, মানস দেব বলে একজন ছিল, আর তখন হসপিটালের সঞ্জীব মুখার্জি ছিলেন, আর তার মা বাবা ছিলেন। সঞ্জীব মুখার্জি পাশের বাড়ি, এবং কাকু বলে ডাকে, কাকু হিসাবে, এবং এক্স কাউন্সিলর তিনি ওই ওয়ার্ডে। উনি কি বলেছিলেন যে মানে আপনাকে কোন ফোনটা? সঞ্জীব মুখার্জি তরফ থেকে পোস্টমর্টম কি হয়ে গেছে? না, হয়ে যায় বলেনি, ওই বলেছে 8 দফা দাবি মেনে পোস্টমর্টম, স্টুডেন্টদের 8 দফা দাবি মেনে পোস্টমর্টম ফাইনাল হয়েছে, এবং সেটা পোস্টমর্টমে বডি যায়। উনি কি মানে এর আগে সিপিএম এর কোনো নেতা বা কাউন্সিলর ছিলেন? হ্যাঁ, উনি 2008 থেকে 13 সিপিএম এর কাউন্সিলর ছিলেন। বিস্ফোরক অটোপসি সার্জন অপূর্ব বিশ্বাস, নির্যাতিতার ময়নাতদন্ত ওই দিন না হলে রক্তগঙ্গা বয়ে দেব। তরুণীর কাকা পরিচয় হুমকি প্রাক্তন কাউন্সিলর, এবং অভিযোগ অস্বীকার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। তিনি কি দাবি করছেন শুনুন। না, এরকম প্রশ্ন নেই। আমি ওখানে ছিলামই না। ময়না তদন্ত যখন হয় সেই সময় আমি ওখানে ছিলামই না। আমি ওপর থেকে কাগজপত্র নিয়ে এসে বডি যখন ময়না তদন্তে নিয়ে যায়, আমি আর মেয়েটির বাবা তখন তারা থানাতে ছিলাম, আমি ওখানে ছিলাম না। সিপিএম এক্স কাউন্সিলর কোথায় বলছে উনি লেখাক দেখাক, আমি ওখানে ছিলাম, ওনার সাথে যে আমার দেখা হয়েছে, কোথায় দেখা হলো? আমি তো ময়না তদন্তের সময় ছিলামই না। যখন ময়না তদন্ত হয়, ওকে উপর থেকে নিয়ে আসে, সে নিচে যখন মর্গে নিয়ে যায়, সেই সময় মর্গের বাইরে ওখানে দাঁড়িয়েছিলাম। আমি ওর বাবাকে বললাম, তাহলে এক কাজ করি, যখন এখানে পোস্টমর্টমটা হচ্ছে, আমি তাহলে তুমি ওরা চলো, এরা তো সব আছে বাড়ির লোকজন, আর ওর মা বৌদি আছে না, ওরা সবাই আছে, তো চলো আমরা যাই, আমরা যে এফআইআরটা করে আসছি। তো আমি ওনাকে নিয়ে থানায় যে এফআইআর করতে বসেছি। এবার এফআইআরটা আমাদের দেরি হয়, এইখান থেকে ফোন করে জানানো হয় ফোনে যে পোস্টমর্টমটা হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। আমরা বললাম হ্যাঁ, আমরা 8 ঘন্টা 45 মিনিট পরে আসছি। এই তো বিষয়। এখন উনি আমাকে বলছেন না অন্য কেউ ওনাকে বলেছেন, উনি গন্ডগোল করছেন।